সাবস্ক্রাইব করুন জিকে টাইম চ্যানেলটিকে এবং পাশে বেল আইকনে ক্লিক করুন লেটেস্ট ভিডিও তাড়াতাড়ি দেখার জন্য। নমস্কার বন্ধুরা, তো আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। তো আজকে আমি যেটা আলোচনা করব সেটা হচ্ছে কিছু খেলা নিয়ে, মানে যেসব আগামী যে খেলাগুলো, হ্যাঁ, যেমন আইসিসি ধরুন, অলিম্পিক ধরুন, সামার অলিম্পিক, উইন্টার অলিম্পিক, যত অলিম্পিকগুলো আছে, তো এগুলো আগে কোথায় হয়েছিল, মানে কিছুটা সাল আগে, তো ফিফা ওয়ার্ল্ড কাপ, তো এইগুলো সামনের বছরগুলোতে কবে হবে এবং কোথায় হবে, তো সেগুলো নিয়ে আজকে আলোচনা করব। তো এইগুলো চাকরির পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স হিসাবে অনেক সময় আসে বা জিকে হিসাবে অনেক সময় আসে। তো এগুলো দু একটা প্রশ্ন প্রত্যেকটা পরীক্ষাতে দেখা যায়। তো আজকে আমি ওটা নিয়ে আলোচনা করব, যাতে আপনাদের অসুবিধা না হয়। ভিডিওটা ভালো করে ফলো করবেন আর পিডিএফ ফাইলটা অবশ্যই ডাউনলোড করে নেবেন। আমাদের ডিসক্রিপশনে দেওয়া লিঙ্কে অবশ্যই আপনি পিডিএফ লিঙ্কটা পেয়ে যাবেন, তো ওখান থেকে ডাউনলোড করে নেবেন। আর gktime.in, ঠিক আছে, আমাদের ওয়েবসাইট, তো ওখান থেকে আপনারা সবকিছু ডাউনলোড করতে পারবেন। তো চলুন শুরু করা যাক আজকে কথা না বাড়িয়ে। ভেন্যু অফ দ্য আপকামিং স্পোর্ট ইভেন্ট, ঠিক আছে, মানে আপকামিং যে স্পোর্টসের ইভেন্টগুলো হবে, তো সেগুলো কোথায় হবে সেগুলো নিয়ে আমি আলোচনা করব। তো এক্সট্রা নলেজের জন্য আমরা এর আগের কিছু যোগ করে দিচ্ছি, তো আপনি দেখলে বুঝতে পারবেন। তো চলুন শুরু করা যাক। তো প্রথমে যেটা আছে সেটা হচ্ছে সামার অলিম্পিক। তো সামার অলিম্পিক 2012 সালে হয়েছিল হচ্ছে লন্ডন, ইউনাইটেড কিংডম। তো তারপরে দেখুন 2016তে হয়েছিল রিডিও দ্য জেনেরিও, ব্রাজিলে হয়েছিল, হ্যাঁ। তারপরে হচ্ছে 2020 সালে, মানে আগামী যে 2020 সালে যেটা হবে সেটা হবে টোকিও, জাপানে। তো এটা কারেন্ট অ্যাফেয়ার্স হিসাবে আসতে পারে, জিকে হিসাবেও আসতে পারে, তো এটা ইম্পর্টেন্ট। তো তারপরে দেখুন উইন্টার অলিম্পিক, যেটা শীতকালীন অলিম্পিক বলা হয়, তো এটা হচ্ছে 2014 সালে হয়েছিল সোচি, ঠিক আছে, আর এটা হচ্ছে রাশিয়াতে অবস্থিত। তারপরে দেখুন 2018 সাল, মানে এটা 2017 পরের বছর যেখানে হবে সেটা হচ্ছে সাউথ কোরিয়াতে, ঠিক আছে, এটা হচ্ছে ফ্যাংচ্যাং সাউথ কোরিয়াতে অবস্থিত হবে। তো এটা 2018 সালের উইন্টার অলিম্পিক, এটা আগামী পরীক্ষাগুলোতে আসার সম্ভাবনা আছে। তো তারপরে দেখুন 2022 সালে হবে বেজিংয়ে, চায়নাতে, ঠিক আছে, চায়নাতে হবে উইন্টার অলিম্পিক 2022 সালে। তারপরে দেখুন কমনওয়েলথ গেমস, ঠিক আছে, তো 2010-এ কমনওয়েলথ গেম হয়েছিল হচ্ছে নিউ দিল্লি, ইন্ডিয়াতে। তো 2014 সালে কমনওয়েলথ গেম হয়েছিল তিনটে জায়গায়, তো এটা হচ্ছে গ্লাসগো, আর একটা হচ্ছে স্কটল্যান্ড আর ইউকেতে হয়েছিল। তারপরে দেখুন 2018 সালে, মানে আগামী বছরে যেটা হবে, তো ওটা হবে গোল্ড কোস্ট, কুইন্সল্যান্ড ও অস্ট্রেলিয়া, ঠিক আছে, এই তিনটি জায়গাতে অবস্থিত হবে। 2022-এ আসবে ডারবানে ও সাউথ আফ্রিকাতে হবে। তো এটাও ইম্পর্টেন্ট আছে 2022 সালটা, ঠিক আছে। 2022-এ হবে ডারবান ও সাউথ আফ্রিকা, আর 18-তে হবে গোল্ড কোস্ট আর হচ্ছে কুইন্সল্যান্ড আর অস্ট্রেলিয়ার মধ্যে হবে। তারপরে দেখুন এশিয়ান গেমস হবে 2014 সালে হয়েছে, হ্যাঁ, ইনচুয়ান সাউথ কোরিয়াতে হয়েছিল। ইনচুয়ান সাউথ কোরিয়া 2014 সালে এশিয়ান গেম হয়েছিল। তো 2018 সালে জাকার্তা আর ইন্দোনেশিয়াতে হবে, ঠিক আছে, 2018 সালে জাকার্তা ইন্দোনেশিয়াতে হবে। তারপরে দেখুন 2022 সালে হচ্ছে 2022 সালে হ্যাংজাং, এটা হচ্ছে চায়নাতে, হ্যাঁ। তারপরে হকি ওয়ার্ল্ড কাপ হয়েছিল 2010 সালে, তো নিউ দিল্লি, ইন্ডিয়াতে হয়েছিল, নিউ দিল্লিতে হয়েছিল, তো 2010 সালে। তো এই ম্যাচে উইনার হয়েছিল অস্ট্রেলিয়া দেশ, ঠিক আছে, অস্ট্রেলিয়া দেশ এই ম্যাচে জিতেছিল। তারপরে 2014 সালে এটা হয়েছিল দ্য হ্যাগ, মানে নেদারল্যান্ডে যে শহর, ঠিক আছে, হেগ, হ্যাঁ, তো নেদারল্যান্ডের মধ্যে হয়েছিল। তো এটা উইন্টার অলিম্পিক, সরি, তো এই 2014 সালে হয়েছিল হেগ শহরে, দা হেগ, নেদারল্যান্ডে অবস্থিত। তো এটাতে উইনার হয়েছিল অস্ট্রেলিয়া, ঠিক আছে, এটা তো অস্ট্রেলিয়া উইনার হয়েছিল। তারপরে দেখুন 2018 সালে, মানে আগামী বছর হবে, নিউ দিল্লি, ইন্ডিয়াতে অবস্থিত হবে, তো উইনার জানা নেই। তারপরে দেখুন ওম্যান হকি ওয়ার্ল্ড কাপ, ঠিক আছে, এটা হয়েছিল হকি ওয়ার্ল্ড কাপ, আর এটা হচ্ছে ওম্যান হকি ওয়ার্ল্ড কাপ। তো এটা 2010-এ হয়েছিল আর্জেন্টিনাতে, তো উইনার হয়েছিল আর্জেন্টিনাই। তারপরে দেখুন 2014 সালে হয়েছিল দ্য হেগে নেদারল্যান্ড, ঠিক আছে, উইনার হয়েছিল নেদারল্যান্ড, ঠিক আছে। তো 2014 সালে দুটোই মানে হেগ শহরে হয়েছিল, হ্যাঁ। তারপরে দেখুন 2018 সালে লন্ডন, ইংল্যান্ড, ঠিক আছে। তারপরে দেখুন ফিফা ওয়ার্ল্ড কাপ। তো ফিফা ওয়ার্ল্ড কাপ 2010 সালে হয়েছিল সাউথ আফ্রিকাতে, হ্যাঁ, আর উইনার হয়েছিল স্পেন। আর 2014 সালে হয়েছিল ব্রাজিলে, উইনার হয়েছিল জার্মানি। আর 2018 সালে রাশিয়াতে হবে, হ্যাঁ। আর 2022-এ হবে কাতারে, ঠিক আছে, এটা ইম্পর্টেন্ট আছে। 2018-তে রাশিয়া আর 2022-এ হচ্ছে কাতারে ওয়ার্ল্ড কাপ হবে।
ফিফা ওয়ার্ল্ড কাপ। হ্যাঁ, তারপরে দেখুন ওম্যান ফুটবল ওয়ার্ল্ড কাপ, ঠিক আছে, মেয়েদের যে ফুটবল, তো এটা হবে 2011 সালে জার্মানিতে, আর এটার উইনার হয়েছিল জাপান 2011 সালে। তাহলে ওম্যান ফুটবল ওয়ার্ল্ড কাপ জিতেছিল জাপান। তো 2015 সালে কানাডাতে উইনার হয়েছিল ইউনাইটেড স্টেট। আর 2019-এ হবে ফ্রান্সে হবে 2019 সালে ওম্যান ফুটবল ওয়ার্ল্ড কাপ, ঠিক আছে। তারপরে দেখুন আইসিসি ক্রিকেট ওয়ার্ল্ড কাপ হয়েছিল 2011 সালে। তো ইন্ডিয়াতে, আর ইন্ডিয়া, বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যে হয়েছিল, আর এটা উইনার হয়েছিল ইন্ডিয়া, ঠিক আছে। 2015 সালে হয়েছিল অস্ট্রেলিয়া অ্যান্ড নিউজিল্যান্ড, ঠিক আছে, উইনার হয়েছিল অস্ট্রেলিয়া। 2019 সালে হয়েছিল, মানে 2019 সালে হবে ইংল্যান্ডে, আর 2023 সালে আবার হবে ইন্ডিয়াতে। তারপরে দেখুন ওম্যান ক্রিকেট ওয়ার্ল্ড কাপ। তো ওম্যান ক্রিকেট ওয়ার্ল্ড কাপ 2013 সালে হয়েছিল ইন্ডিয়াতে, উইনার হয়েছিল অস্ট্রেলিয়া। তো 2017 সালে হবে ইংল্যান্ডে, আর 2021 সালে হবে নিউজিল্যান্ডে, ঠিক আছে। তো এটা হচ্ছে ওম্যান ক্রিকেট ওয়ার্ল্ড কাপ। তারপরে দেখুন আইসিসি ওয়ার্ল্ড টি-20 ওয়ার্ল্ড কাপ। তো আইসিসি টি-20 ওয়ার্ল্ড কাপ 2014 সালে হয়েছিল বাংলাদেশে, উইনার হয়েছিল শ্রীলঙ্কা। হ্যাঁ, আর 2016-তে ইন্ডিয়াতে হয়েছিল, তো উইনার হয়েছিল ওয়েস্ট ইন্ডিজ, ঠিক আছে। 2018 সালে হয়েছিল 2018 সালে হবে অস্ট্রেলিয়াতে। তারপরে দেখুন তো ওম্যান আইসিসি ওয়ার্ল্ড টি-20 ওয়ার্ল্ড কাপ, তো সেটা হচ্ছে 2014 সালে হয়েছিল বাংলাদেশে, আর উইনার হয়েছিল অস্ট্রেলিয়া। 2016-তে হয়েছিল ইন্ডিয়াতে, উইনার হয়েছিল ওয়েস্ট ইন্ডিজ, ঠিক আছে। আর 2018 সালে ওয়েস্ট ইন্ডিজে খেলাটা হবে, ঠিক আছে। কি হবে? ওম্যান আইসিসি ওয়ার্ল্ড টি-20 ওয়ার্ল্ড কাপ 2018 সালে ওয়েস্ট ইন্ডিজে হবে। তারপরে দেখুন আজকে শেষ, তো আইসিসি ওয়ার্ল্ড কাপ টেস্ট চ্যাম্পিয়নশিপ, তো এটা হবে 2017 সালে, এটা ফার্স্ট এডিশন, তো ইংল্যান্ডে হচ্ছে, আর 2021 সালে হবে আমাদের ইন্ডিয়াতে। তো ভিডিওটা আজকে এখানে শেষ করছি। তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তো ভিডিওটাতে লাইক করবেন, আর শেয়ার করবেন আপনাদের বন্ধুদের সাথে। চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করবেন এই কারণে, তার কারণ আমরা এই লেটেস্ট ভিডিওগুলো, চাকরি যেগুলো খুবই গুরুত্বপূর্ণ সেই ভিডিওগুলো আমরা আপলোড করি।